বন্ধুরা, উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এর আজকের ম্যাচে দেখা গেল এক দারুণ নাটকীয় লড়াই। বিশাখাপত্তনমের সেই মনোরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল। শুরু থেকেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা, আর শেষ পর্যন্ত প্রোটিয়ারা এক অবিশ্বাস্য জয় তুলে নিল 3 উইকেটে ব্যবধানে। সাউথ আফ্রিকার এই জয় যতটা রোমাঞ্চকর, তার চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে অধিনায়ক লরা ভুলভার্টের সেই হৃদয় ছোঁয়া বক্তব্য। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি যেভাবে ভারতীয় দলকে সম্মান জানিয়েছেন তা সত্যিই ক্রিকেট দুনিয়ার জন্য এক দৃষ্টান্ত। তিনি বলেন, প্রথমে আমি আমার টিমকে এই জয়ের জন্য অভিনন্দন জানাই, কিন্তু ভারতীয় দলকে নিয়ে যা বলবো তা হলো এরা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুই এত উন্নত মানের যে তাদের হারানো সত্যি কঠিন। এছাড়াও তিনি টিম ইন্ডিয়াকে নিয়ে আরও অনেক কিছু বলেছে, যেগুলো শোনার পর পুরো ক্রিকেট ভক্ত তাকে স্যালিউট জানিয়েছে। তাই আজকের এই ভিডিওতে তার বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনিও যদি ক্রিকেটের একজন বড় ভক্ত থাকেন, তাহলে এই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে এই হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভুলভার্ট প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন। আর শুরুতে ভারতের ওপেনার স্মৃতি মন্ধানা ও প্রতিকা রাওয়াল মিলে সুন্দর শুরু দেন। প্রতিকা 56 বলে 37 রান করে দলকে এগিয়ে দেন, কিন্তু এরপর থেকেই দক্ষিণ আফ্রিকার বোলাররা ছন্দে ফিরে আসে। হার্লিন দেউল মাত্র 13 রান, জেমিমা রড্রিগেজ 4 রান, হরমনপ্রীত কৌর 9 রান এবং দীপ্তি শর্মাও 4 রানে আউট হয়ে যায়। দেখতে দেখতে ভারতের স্কোরবোর্ড চাপে পড়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিজে আসেন রিচা ঘোষ, আর শুরু হয় এক ঝড়ো ইনিংস। 77 বলে 94 রানের দানবীয় ইনিংস খেলেন, যেখানে ছিল 11টি 4 ও 6টি ছক্কা। তার সঙ্গে স্নেহ রানা করেন 88 রানের অসাধারণ পার্টনারশিপ। এই জুটি ভারতকে 251 রানে পৌঁছে দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল বিপর্যয়ক। ক্রান্তি গৌর, অমনজোত কৌর ও দীপ্তি শর্মার আগুনে বোলিংয়ে মাত্র 81 রানে 5 উইকেট হারিয়ে ফেলে তারা। স্টেডিয়ামে তখন ভারতীয় সমর্থকদের উল্লাসে গর্জন উঠেছে, মনে হচ্ছিল ম্যাচ ভারতের পকেটেই চলে গেছে। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল লড়াই। অধিনায়িকা লরা ভুলভার্ট দৃঢ়ভাবে দলের হাল ধরেন। ক্রিজে তার সঙ্গে আসেন ক্লোয়ে ট্রায়ন, আর পরে যুক্ত হন নাডিন ডি ক্লার্ক। এই তিনজন মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ভুলভার্ট খেলেন 111 বলে 70 রানের ধৈর্যশীল ইনিংস। ট্রায়ন যোগ করেন 49 রান। তবে শেষের জয় এনে দেন নাডিন ডি ক্লার্ক, যিনি মাত্র 54 বলে 84 রানের ঝড় তোলেন, 8টি 4 ও 5টি ছক্কা সহ। তার এই ইনিংসেই দক্ষিণ আফ্রিকা 45 ওভারে 252 রান করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচ শেষে গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি দেয়, কারণ দু দলের পারফরমেন্সই ছিল অসাধারণ। তবে আসল প্রশংসা কুড়িয়ে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়িকা লরা ভুলভার্ট। তিনি ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এক অসাধারণ বক্তব্য দেন। তিনি বলেন, সবচেয়ে আগে আমি আমার দলকে অভিনন্দন জানাতে চাই, কিন্তু ভারতের প্রশংসা না করলে সেটা অন্যায় হবে। আজ ভারতীয় দল আমাদের কঠিন প্রতিযোগিতা দিয়েছে। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুই অসাধারণ। বিশেষ করে রিচা ঘোষের ইনিংস আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। 102 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরও সে যেভাবে টিকে থেকে 94 রান করল, তা এক কথায় অবিশ্বাস্য। তার স্ট্রাইক রেট, শট সিলেকশন, আত্মবিশ্বাস সবই দেখিয়ে দিল ভারতের ভবিষ্যৎ কত উজ্জ্বল। ভারতের বোলাররাও অসাধারণ পারফর্ম করেছে। ক্রান্তি গৌরের সুইং আমাদের শুরুতে বিপদে ফেলেছিল। অমনজোতের নিখুঁত লাইন লেংথের রান তোলাকে কঠিন করে দিয়েছিল। দীপ্তি শর্মা ও স্নেহ রানার স্পিন ছিল দারুণ কার্যকরী। সত্যি বলতে ভারতের এই বোলিং ইউনিট আমাকে পুরুষ দলের কথাই মনে করিয়ে দিল। তাদের বোলারদের মধ্যে যে আত্মবিশ্বাস ও ধার দেখা যায়, তা এখন মহিলা দলেও স্পষ্ট। শেষে তিনি আরও বললেন, আজকের ম্যাচ শুধু জয় পরাজয় লড়াই নয়, এটি ছিল সম্মান ও শেখার প্রতিযোগিতা। আমরা জিতেছি ঠিকই, কিন্তু ভারতের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তারা আমাদের দেখিয়েছে কিভাবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়। ক্রিকেটে এমন ম্যাচই প্রমাণ করে যে স্পোর্টসম্যানশিপই আসল জয়। তো বন্ধুরা, দেখলেন তো ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়িকা ভারতকে ঠিক কেমন করে প্রশংসা করলেন। কিন্তু প্রশ্ন একটাই, এই ম্যাচে আপনাদের কাছে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।